মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার আমার নবীর কাছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন কখন? এ বন্ধু বিদায় হজ্জের পূর্ব মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকুনো বন্ধু আমার আল্লাহ নাজিল কইরা জানায়া দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাবিব আমি আপনার কাছে দিনকে কমপ্লিট ধর্ম হিসাবে আমি আল্লাহ প্রেজেন্ট করলাম। আজ থেকে শরীয়তের অন্য কোনো নতুন কোনো আইন চালু হবে না, মারেফতের আর কোনো নতুন আইন চালু হবে না। আমি আল্লাহ এতদিন যা শরীয়ত রাখছি শরীয়ত থাকবে কিয়ামত পর্যন্ত। কোনো বাবার বেটার কলম ধরার কোনো আইন নেই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, চোরের সাজা হইল বন্ধু হাত কাটা। এই সমাজের ভিতরে যদি বন্ধু আল্লাহ নবীজির কাছে যেই আয়াত নাজিল হইছে, এই কোরআনের আয়াত দিয়া যদি ওই চোরদেরকে শাস্তি দেওয়া হইত, এ বন্ধু এই সমাজের ভিতরে আর কোনো চোর খুঁজে পাওয়া যাইত না। এ মুসলমান বাবাজিরা, কোন জিনাকুরকে যদি বন্ধু বুক পর্যন্ত বন্ধু মাটির মধ্যে গাইরা যদি তারে হত্যা করা হইতো পাথর দিয়া, তাহলে এই সমাজের ভিতরে আর কোন জিনাকুর কইজা পাওয়া যাইত না। এ মুসলমান বন্ধু আমার, এই সমাজের ভিতরে যদি কোনের পরিবর্তে কোন এটাই হইত, এই সমাজের ভিতরে কোন খারাপই থাকতো না। এই জন্যই আমার আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব বন্ধু আমার শুনে নাও, আমি আল্লাহ আপনাকে জানা দিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে পৃথিবীর মানুষগুলো আমার নবীজিকে অনুকরণ করো। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব আপনি বলুন, আমি আল্লাহকে অনুকরণ করা তাদের পক্ষে সম্ভব না, আমি আল্লাহকে তারা পাবে না। ও হাবিব বন্ধু আমার, আপনাকে তাদের সামনে পাঠায়া দিলাম। ও হাবিব, যারা আমি আল্লাহকে পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসে, তারা যেন আপনি নবীজিকে অনুকরণ করে। আল্লাহ নবীজিকে আল্লাহ জানা দেয়, বন্ধু আপনাকে যারা অনুসরণ আর অনুকরণ করবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন শুধু আমি আল্লাহ ভালোবাসবো তা নয়, আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, শুনো আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিব। আমি আল্লাহ হলাম দয়াময় আল্লাহ, আমি আল্লাহ হলাম রহিম। আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর রহমানের চাদরের নিচে ঢুকায়া দিব। এ মুসলমান বন্ধু যুবক ভাইরা, দিলের কান্তরে লাগায়া কথাগুলো শোনা। আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুসরণ করেছেন বন্ধু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তবুর দাম কমে নাই। হযরত উমর আল্লাহ নবীজির অনুসরণ করার কারণে আল্লাহ পয়গম্বর নবীজির কাছে তার সম্মান বাড়ছে। আমার আল্লাহর কাছে তার সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছে। শুধু আমার আল্লাহর কাছে সম্মান আল্লাহ রাখেন নাই, লুকায়া রাখেন নাই, তামাম পৃথিবীর মানুষের কাছে হযরত উমরের সম্মান আমার আল্লাহ বাড়ায়া দিছে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে অনুকরণের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এ বন্ধু, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আমার নবী জীবনে কোনোদিন সুদ খান নাই। তার মানে বন্ধু আমাদের জীবনেও কোনো সুদ খাওয়া যাবে না। এ বন্ধু, আল্লাহর নবী জীবনে কোনোদিন ঘুষ খান নাই, আমাকেও জীবনে কোনোদিন ঘুষ খাওয়া যাবে না। আল্লাহর পয়গম্বর নবীজি কখনো কোনোদিন নামাজ ছাড়েন নাই। এ বন্ধু, কখনো কোনোদিন তোমাকে নামাজ ছাড়া যাবে না। আল্লাহর পয়গম্বর নবীজি কখনো কোনোদিন হারাম খান নাই। এ বন্ধু, তোমাকেও হারাম খাওয়া যাবে না, যাবে না। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে সাহাবায়ে কেরামগণ যেমন অনুসরণ করতেন, আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু তারা ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন তা নয়, আল্লাহর পয়গম্বর নবীজির জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। এ বন্ধু, আজকে তো আশেকে রাসূলের অভাব নাই, অভাব নাই। আমার নবীজিরে গালি দেওয়া হয়, তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহর পয়গম্বর নবীজিকে গালি দিবে মানে আমার নবীজির বিরুদ্ধে যদি কেউ জবান খুলে, আমার তো বিশ্বাস এই বানিয়া চুঙ্গের একটা মানুষের সামনে আমার নবীজিরে গালি দিয়া বাড়ি যাইতে পারবে না কোনোদিন, মাথা নিয়া, ঠিক কিনা? আমার নবীর ইজ্জত রক্ষা করার জন্য এ মুসলমান যদি জীবন দেওয়া লাগে জীবন দিতে রাজি কারা কারা আছেন? ইমানি আওয়াজ দিয়া একবার আমার আল্লাহকে ডাক দেন না, বলেন না আল্লাহ। আবারও সবাই মিলে ডাক দাও না, বলো না আল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের শ্রদ্ধার নবীজিকে সাহাবায়ে কেরাম যেমন ভালোবাসতেন, তোমাকে আমাকে ওইভাবে ভালোবাসতে হবে। এ বন্ধু, আমার আপনার নবীজিকে আসাদ নূর গালি দিয়া, আসাদ নূর দেশ থেকে বাকছে, ওই আসাদ নূর যদি বাংলার জমিনে এখন থাকতো, বাংলার মুসলমান যদি আসাদ নূরকে পাইত, ওই আসাদ নূরের গর্দনের উপরে মাথা রাখতো না, ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু গালি দিয়ে কথা বলা হয়। এ বন্ধু, কোন নবীরে গালি দাও, কোন নবীরে গালি দাও? যেই নবী তোমার জন্য উহুদের ময়দানের সামনের দাঁতগুলো ভেঙে দিয়েছিল, ওই নবীরে কেমনে গালি দাও, কেমনে গালি দাও? যেই নবী তোমার জন্য হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলে কাঁদবে, ওই নবীরে কেমনে গালি দাও, কেমনে গালি দাও? দেখা যায় পীররে গালি দিলে রাগ করে, তার নেতারে গালি দিলে রাগ করে, কিন্তু আমার নবীজিরে গালি দেয়, এরপরেও ওই নেতার অন্তরে আঘাত লাগে না, ব্যথা লাগে না। সে কোনোদিন নেতা হইতে পারে না, সে কোনোদিন মুসলমানের নেতা হইতে পারে না। সে হলো প্রতারক, এক নম্বরের ভণ্ড, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু কতটুকু অনুসরণ করতেন সাহাবায়ে কেরামগণ শুইনা নাও। আল্লাহ নবীজি বলেছেন এই কথা মানে, এই কথা মানার জন্য রেডি হয়ে গেছে। এ মুসলমান বন্ধু, দিলে কান লাগায় কথাগুলো শোনো। আল্লাহ পয়গম্বর নবীজি একবার ইহুদিদেরকে আমার নবীজি দ্বীনের দাওয়াত দিলেন। ইহুদিদেরকে বন্ধু দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে
ইহুদিরা মুসলমানিত্ব মাইনা নিয়া ঈমান আনার পরে নাম হয়ে গেল তাদের সাহাবী। এ বন্ধু ওই সময় সাহাবায়ে কেরামগণ যারা নতুন সাহাবায়ে কেরামগণ হইলেন 2 থেকে বন্ধু 3 মাস হয়ে গেল আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন আমার নবীজির কাছে নতুন ওই সাহাবীরা আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো 3টা মাস হয়ে গেল গো নবীজি, কোন ইহুদির বাড়িতে আমাদেরকে আর কাজে নেয় না। আমরা মুসলমান হয়েছি এই জন্য আমাদের গো নবীজি কোনো কাজকর্ম নাই। ঘরের ভিতরে গো নবীজি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি দুধের জন্য কান্দে, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি খাবারের জন্য কান্দে। কি করব গো নবীজি, কোনো কিছু পাই না, কুই যা কাজও পাই না। নবীজি আমার কেমন নবী, আমার নবীজি বন্ধু কেমন নেতা, বন্ধু কেমন নেতা। কেন আমার ওই নবীজিকে অনুসরণ আর অনুকরণ করব না? আল্লাহর পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আল্লাহর পয়গম্বর আমার নবী সাহাবায়ে কেরামের কথা বন্ধু শুই না আল্লাহর পয়গম্বর সমস্ত বিবিদের, সব বিবিদের ঘরে ঘরে দৌড়ানো শুরু করলে। যেই বিবির ঘরে আল্লাহর নবীজি যান, নবীজি ডাক দিয়া বলেন, বিবি আমার সাহাবায়ে কেরামগণ আসছে, তাদের পেটের মধ্যে খিদা নিয়া, তাদেরকে কি দেওয়া যায়, তাদেরকে কি দেওয়া যায়? আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী আমার ঘরের ভিতরে গো নবীজি একটা খেজুরের দানা পর্যন্ত নাই গো নবীজি। আল্লাহর পয়গম্বর নবীজি আমার আম্মা জান আয়েশার ঘর থেকে আরেক বিবির ঘরে নবীজি আমার দৌড়ায়, দৌড়াইয়া নবীজি কারো ঘরে একটা খেজুর পর্যন্ত পায় না। এক বিবি ডাক দিয়া কয়, নবী গো আপনি তাদের খাবারের চিন্তা করেন, 7 দিন হয়ে গেল আপনিও তো একটা দানা পেটের মধ্যে দিতে পারেন নাই। আল্লাহর পয়গম্বর আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি আমার দৌড়ায়া বন্ধু এক ইহুদি পাদ্রীর বাড়িতে গেলেন। দেখো বন্ধু আমার আপনার নবী কেমন, নবী কেমন নবী। ইহুদি পাদ্রীর বাড়িতে যায় নবীজি ডাক দিয়া বললেন, ইহুদি পাদ্রী, আমি নবীজি তোমার সাথে একটা ব্যবসা করবার চাই। এই ব্যবসাটা হইল আমি তোমারে কিছু খেজুরের বিনিময়ে আমি তোমার কাছ থেকে কিছু টাকা নিবার চাই, তুমি দিবা কি? এ মুসলমান বন্ধু, ইহুদি পাদ্রী বন্ধু সুযোগ পাওয়া গেল। ইহুদি পাদ্রী মনে মনে বলে, এই মুহাম্মদের অপমান করার সুযোগ চলে আসছে, এখনই মুহাম্মদের অপমান করব। আল্লাহ নবীজিকে ডাক দিয়া কয়, মুহাম্মদ শোনো শোনো, আমি তোমাকে খেজুরের বিনিময়ে তোমারে টাকা দিতে পারি, দিরহাম দিতে পারি, তবে সত্য হইল তুমি আমাকে 3 মাসের ভিতরে খেজুর বুঝাইয়া দিতে হবে। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলেন, ইহুদি পাদ্রী তোমাকে 3 মাস পরে 40 মণ খেজুর বুঝাইয়া দেওয়া হবে। আল্লাহর পয়গম্বর নবীজি বন্ধু খেজুরগুলো, টাকাগুলো নিয়ে আসলেন, দিরহামগুলো নিয়ে আসলেন, খেজুরের বিনিময়ে 3 মাস পরে খেজুর বুঝাইয়া দিবেন। বন্ধু এই টাকাগুলো, দিরহামগুলো নবীজি আমার নিয়ে আইসা প্রত্যেকটা দিরহামগুলো নবীজি আমার নিজের হাতে বন্টন করে দিয়া নবীজি আমার ঘরের ভিতরে যখন গেলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনে মনে হইল, এই বুঝি আল্লাহ নবীজি দিরহামগুলো যেহেতু বন্টন করতেছেন, কিছু দিরহাম আল্লাহ নবী ঘরে নিয়ে আসবে, ওই দিরহামগুলো দিয়া বাজার সদাই করা হবে, আম্মা জান আয়েশাও খাবার খাবে, আল্লাহর পয়গম্বর নবীজিও খাবার খাবে। আল্লাহ নবীজিকে আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন, নবী গো
কিছু কি গো নবীজি দিরহাম নিয়ে আসছেননি? আমার নবী ডাক দিয়া বলে, আয়েশা কতগুলো দিরহাম আনছি রে আয়েশা। সবাইকে বাড়তে বাড়তে বন্টন করতে করতে সব দিরহামগুলো শেষ হয়ে গেছে, কোনো একটা দিরহামও আমি নবীর কাছে অবশিষ্ট রাখি নাই। আল্লাহর পয়গম্বর নবীজি আমার উপবাস, পেটের মধ্যে বন্ধু খিদা, এরপরেও সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর আগে বন্টন কইরা দেয়। কিন্তু আমার আপনার নেতা যদি এমন অবস্থা হইত, ওই নেতা যত পাইত সব তার গুডাউনে ঢুকাইতো, ঠিক কিনা? এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার আমার নবীজি 3 মাসের কথা বইলা বন্ধু খেজুর আনছে। ওই ইহুদি পাদ্রী বন্ধু 3 মাসের আগে 1.5 মাস পরেই আল্লাহ নবীজির বাড়ির সামনে আইসা হাজির। আইসা ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তাড়াতাড়ি করে খেজুরগুলো বোঝায়া দেখ, বুঝাইয়া দে। আল্লাহর পয়গম্বর নবীজি আমার ঘর থেকে বাগির গয়া ডাক দিয়া কয়, এই ইহুদি পাদ্রী, তোমার সাথে কথা হইল, তোমাকে 3 মাস পরে 40 মণ খেজুর বোঝা দিব, 1.5 মাস পরে তো কথা ছিল না। এ মুসলমান বন্ধু, আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীজি কি কখনো মিথ্যা কথা বলতে পারে? আমার নবী ডাক দিয়া বলে, ইহুদি পাদ্রী রে, আমি নবীজি কখনো কোনোদিন মিথ্যা কথা বলি না, আমি বলতেও পারি না, পারবো না। আল্লাহর পয়গম্বর নবীজির সাথে বন্ধু কথোপকথন শুরু করে দিল, নবীজির বংশ নিয়ে গালিগালাজ শুরু করে দিল। এক পর্যায়ে নবীজির বাড়ির উঠানে দাঁড়াইয়া নবীজিরে গালি দিতে দিতে নবীজিরে কাছে আইনা নবীজির জুব্বা মুবারকের কলারে দইরা টানাটানি শুরু করছে। মুসলমান বন্ধুরে, কোন নবীর জুব্বার কলারে দইরা টানে? যেই নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার। আমার নবীর বাড়িতে ঢুইকা আমার নবীর জুব্বার কলারে দইরা টান যখন শুরু করছে, মুসলমান জানতে চাই, আমার নবীর যুগে যদি আমরা থাকতাম, আবার আপনার সামনে যদি ওই কাফের ইহুদি পাদ্রী আমার নবীর জুব্বার কলারে ধরত, আমার বিশ্বাস ওই কাফের কোনোদিন কল্যাণিয়া বাড়ি যাইত না, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন আমার নবী কেমন নবী, কেমন নবী রে! আমার নবী জুব্বার কলারে দইরা টানে, এর পরেও আবার নবী রাগ করে না, গুসা করে না। বন্ধু, পাশেই হযরতে উমর দাঁড়ানো। আল্লাহর নবীজিরে হযরতে উমর কেমন ভালোবাসে বন্ধু। উমর তুলা তরবারিটা টান দিয়া বাগির কইরা ডাক দিয়া কয়, এ পাপিষ্ঠ, এ পাদ্রী, ইহুদি পাদ্রী, তোর এত বড় সাহস কেমনে কইল, কেমনে কইল? আমার নবীর জুব্বার কলারে দইরা কেমনে টান দিতে পারলি? আমি উমরের সামনে আজকে তোর গর্দনের উপরে মাথা রাখবো না, রাখবো না। আবার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, উমর, না না, সাবধান সাবধান, তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। সে হলো আমি নবীর বাড়ির মেহমান, আমি হলাম আজকের জন্য মেজবান। করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর নবীজির আরেক সাহাবী বন্ধু পাশেই দাঁড়ানো, নাম কইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধু, নবীজি বলেন সবচাইতে নরম মনের সাহাবী হইলেন আমার আবু বকর। হযরতে আবু বকরের মতো নরম মনের সাহাবী আর কেউ ছিল না, ছিল না। হযরতে আবু বকর রাগ কন্ট্রোল করতে পারেন না, টান দিয়া কুলা তরবারি বাগির করে ডাক দিয়া বলে,
ইহুদি পাদ্রী তোর উমর যাইরা দিতে পারে, আমি আবু বকর তোরে ছাড়বো না, ছাড়বো না। যেই নবীজির সামনে কোনোদিন সুজা হইয়া ভালো করে দাঁড়াই না, যদি বেয়াদবি হইয়া যা, নবীজির সামনে কোনোদিন জুড়ে করে কথা বলি না, যদি বেয়াদবি হইয়া যায়, জুড়ে করে কথা বলবো দূরে থাক, আল্লাহর নবীজির সামনে কখনো হাঁটি না। আমি আবু বকরের সামনে তুই আমার নবীর জুব্বার কলারে দইরা টান দিলি, আজকে তোর গর্দনের উপরে মাথা রাখবো না, রাখবো না। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর ওই ইহুদি পাদ্রীর কাছে আমি হলাম রিন্দার, শেখ হলো পাওনাদা, রিন্দার হয়ে পাওনাদারের সাথে ঝামেলা করতে পারবো না, পারবো না। আবু বকর আমার বাড়ির মেহমানের সাথে তুমি খারাপ আচরণ ব্যবহার করতে পারো না, পারো না। আবু বকর মনে মনে ডাক দিয়া কয়, বাইসা গেলি রে, দয়ার নবী যদি সামনে না থাকতো, আর যদি শুনতাম তুই আমার নবীজিরে গালি দিয়েছিস অথবা নবীর জুব্বার কলারে ধরছি, তোর গর্দন মাথার উপরে রাখতাম না। আল্লাহর পয়গম্বর নবীজির সাগামি আবু বকর চুপ হয়ে বসে আছে। উমর তো বন্ধু রাগান্বিত, উমর তো রাগান্বিত, রাগে ফুসফুস ফুসফুস করতেছে। আল্লাহর নবী উমরকে ডাক দিয়া কয়, উমর ইহুদি পাদ্রীকে খেজুর দেওয়ার জন্য গুডাউনে খেজুর জমা রাখছি, যা রে উমর যা, যা গুডাউনের ভিতরে বস্তাগুলো নিয়ে যা, খেজুরগুলো ঢুকায়া বুবো নাই মাইপা দেয়। হযরত উমর গুডাউনের ভিতরে বন্ধু ঢুকছে, গুডাউনের ভিতরে হযরত উমর দুইকা দেখে একটা সইলা মাত্র খেজুর। উমরের কেমন আমার নবীর প্রতি বিশ্বাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সইলা খেজুর থেকে বন্ধু খেজুর মাপা শুরু করছে। 1 মণ নয়, 2 মণ নয়, 40 মণ পুরা খেজুর মাইপা নবীরে ডাক দিয়া কয়, নবী গো পুরা 40 মণ খেজুর মাইপা ফেলছি, দিয়া দেব নাকি? আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া কয়, উমর আমার বাড়ির মেহমান খালি হাতে যাবে তা হইতে পারে না। আমার বাড়ির মেহমান ইহুদি পাদ্রীরে আরো কিছু খেজুর বাড়ায়া দেয়, আরো কত বন্ধু খেজুর বাড়ায়া দেওয়া হইছে, তার কোনো কথা নাই, কথা নাই। আল্লাহর পয়গম্বর আমার কেমন নবী, ইহুদি পাদ্রী আমার নবীর বাড়িতে আইসা নবীরে গালমন্দ করল, আমার নবীজির জুব্বার কালারে দইলা টান দিল। এরপরেও আমার নবী ডাক দিয়া কয়, উমর নিজের কাঁধে কইরা বইয়া ইহুদি পাদ্রীর বাড়িতে নিয়া খেজুরগুলো বুঝাইয়া দিয়া আসবা। নবীজি আমার ভালো করে জানে, ভালো করে জানে, যদি উমরকে নবীজি এই কথা না বলে, উমর রাস্তায় যাইয়া ইহুদি পাদ্রীটাকে খুন করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহর পয়গম্বর নবীজির কথা উমর মানবে, এটাও আমার নবী জানেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, উমরে বাড়ি পর্যন্ত খেজুরগুলো পৌঁছায়া দেবা। ইহুদি পাদ্রী আবার বন্ধু খেজুর নিয়া বাড়ি যাইবার কথা, ইহুদি পাদ্রী খেজুর নিয়া আর বাড়ি যায় না, খেজুরগুলো দইরা দইরা চোখের পানি ফালায়া কান্দে। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, ও ইহুদি পাদ্রী তুমি চোখের পানি ফালায়া কান্দো, কারণ কি, কারণ কি? ইহুদি পাদ্রী ডাক দিয়া কয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার কথা তাওরাতের ভিতরে আছে, জবুর ইনজিলের ভিতরে আছে গো নবীজি। আপনাকে পরীক্ষা করার জন্য গো নবীজি 3 মাসের কথা বলে, 1.5 মাস পরে আপনার বাড়িতে চলে আসছিলাম। আপনি কি আচরণ করেন, আচরণটা দেখার জন্য গো নবীজি। আপনার আচরণ এমন ও গো নবীজি, তাওরাত আর জবুরের ভিতরে আপনার আচরণের কথা অল্প লেখা, তার চাইতেও 1000 কোটি গুণ সুন্দর
সুন্দর আপনার ব্যবহার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, খেজুর নিয়ে বাড়ি যাইবার চাই না গো নবীজি, খেজুর নিয়ে বাড়ি যাইবার চাই না। আল্লাহর নবী গো, আপনি আপনার রব, আমার রবের নামের কালেমা পড়ায়া আপনার হাত ধরে ঈমান আনয়ন করে ঈমান নিয়ে বাড়ি যাইবার চাই। জোরে চিৎকার করে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ব্যবহার দিয়া মানুষদেরকে নবীজি ইসলামের দিকে দাবিত করেছে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দ্বীনের হক কথাগুলো যতদিন পর্যন্ত আমার নবী বলেন নাই, এই মক্কার জমিনে মক্কার মানুষগুলো আমার নবীজির আল আমিন বলতো। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পয়গম্বর হেরা গুহার ভিতরে, আমার নবীজি সবে কদরের রাত্রি রমজান মাসে আমার নবী ধ্যানমগ্ন অবস্থায় আমার আল্লাহর গোলামিতে মগ্ন। এমন সময় আমার আল্লাহ জিব্রাইল কি আমার আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার বন্ধুর কাছে কোরআন নিয়ে যাইবা, আমার বন্ধুকে বলবা আমি আল্লাহর পক্ষ থেকে সালাম, আমি আল্লাহর পক্ষ থেকে যেন আজকে থেকে শুরু করে। এ বন্ধু মানে হলো নবুয়তের দাওয়াত শুরু করে। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার নবীজির কাছে বন্ধু আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আমার আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিলেন। হেরা গুহার বন্ধু বাহিরে আইনা আমার নবীজিরে ডাক দিয়া বলেন, জিব্রাইল, ওগো নবীজি, আনা জিব্রাইল, আমি আল্লাহর পক্ষ থেকে একজন দূত হিসাবে আসছি। ওগো নবীজি, আপনার কাছে আজ থেকে কোরআনের আয়াত নাজিল হবে, আপনি পড়ুন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর পয়গম্বর আমার নবীজি ডাক দিয়া বলে, না নবী কারীম, আমি পড়ুয়া নয়, আমি পড়তে জানি না। আমি নবীজি কখনো কোনোদিন মাদ্রাসায় যাই নাই, আমি নবীজি কখনো কোনোদিন স্কুলে যাই নাই, কোন নবীর শিক্ষক দুনিয়ার জমিনে নাই। নবীর শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। একবার ইমানি আওয়াজে ডাক দাও না, বলুন আল্লাহ। আবারও হাতটারে ওটা একবারে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আমার নবীজি বন্ধু পড়তে পারেন না। আল্লাহর পয়গম্বরের কথা নবীজি আল্লাহকে জানায় দেয়, আল্লাহ, আপনার হাবিব তো পড়তে পারে না, কি করব? আমার আল্লাহ জানায় দেয়, জিব্রাইল, আমার বন্ধুটাকে তোমার কাছে আইনা তোমার সিনার সাথে লাগাইয়া আমার বন্ধুর সিনাটাকে আস্তে করে মোহাব্বতের একটা চাপ দিবা। এ বন্ধু, জিব্রাইলের তো বড় শক্তি, বড় শক্তি। একদিক দিয়া জিব্রাইলের শক্তি, আরেক দিক দিয়া কোনো কোরআনের ওজর। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিনের কে যখন বন্ধু জিব্রাইল মোহাব্বতের চাপ দিলেন, এবার পরবর্তীতে দেখা যায় জিব্রাইল যেইভাবে কোরআন শোনায় আল্লাহর পয়গম্বর সেইভাবে কোরআনের আয়াতগুলো শোনায়া দেয়। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে কোরআন নাজিল করা বন্ধু শুরু করবে।
আমার আল্লাহর পয়গম্বর নবীজিকে জানা দেওয়া হয়, নবী আমার এখন থেকে আপনার কাছে কোরআনের আইন চালু করা হবে। কোরআন দিয়া কিভাবে দেশ চালাইতে হবে, কোরআন দিয়া কিভাবে সমাজ চালাইতে হবে, বলেন তো দেখি এই কোরআনের ভিতরে এই কথাগুলো আছে না নাই? আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে সময়ে সময়ে বন্ধু কোরআনের আয়াত নাজিল করেছেন। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সরদার নবীজি আমার কষ্ট করে আম্মাজান খাদিজার হুজরাতে গেলেন। আমার নবীজির শরীরে বন্ধু এমন পরিমাণ জ্বর উঠল, এত পরিমাণ জ্বর আমার নবীজির শরীরে কোনোদিন উঠে নাই। আল্লাহ নবীজি খাদিজাকে ডাক দিয়া বললেন, খাদিজা আমি নবীজিরে বড় বড় কম্বল দিয়া বড় বড় যত ভারী কাপড় আছে আমি নবীজিরে দাও গায়ের মধ্যে। আমি নবীজির শরীরে প্রচন্ড পরিমাণ ব্যথা। হযরতে খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে জীবনে গো নবীজি অনেক দেখেছি। ও পয়গম্বর আজকে যেন আপনার চেহারার ভিতরে অন্য রকম আরেকটা নূর দেখা যায়। জোরে চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবাজিরা, আল্লাহর পয়গম্বর নবীজি সুযোগটা পাওয়া মাত্র আমার নবীজি অসুস্থতার কথা চিন্তা করেন নাই। আমার নবী ডাক দিয়া কয়, খাদিজা রে, আমি নবীর কাছে অগন্তুক একজন ব্যক্তি আসলাম, নাম হলো জিবরাইল। তিনি হলেন আল্লাহর পক্ষ থেকে দূত হিসাবে আসছেন কোরআন নিয়া। আমার কাছে আমার আল্লাহ কোরআনের 5টি আয়াত নাজিল করেছেন। আজ থেকে আমি আব্দুল্লাহ শুধু নয়, আমার একটা পরিচয় হলো আনা নবিয়ুল্লাহ। আজ থেকে আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মাজান খাদিজাকে বন্ধু বলতে দেরি হয়, আম্মাজান খাদিজা বন্ধু মানতে একটা সেকেন্ড দেরি করে নাই। আল্লাহর পয়গম্বরের হাত ধরে সাথে সাথে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহর পয়গম্বর আমার নবীজিকে বন্ধু সকালবেলা যখন সময় হয়ে গেল, আমার নবীজির ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাওয়া হলো। তখনকার সময়ের বন্ধু মক্কার মধ্যে সবচাইতে বড় পাদ্রী ছিলেন ওয়ারাকা বিন নাওফেল। এ বন্ধু বৃদ্ধের বারে বুড়া হয়ে গেছেন, বয়সের বারে বুড়া হয়ে গেছে। এ বন্ধু ওয়ারাকা বিন নাওফেল তাওরাত জবুর ইনজিলের বড় আলেম পাদ্রী ছিলেন। খাদিজা ডাক দিয়া বলেন, ওয়ারাকা বিন নাওফেল আমার চাচা, ও চাচাতো ভাই আপনার কাছে আমি আসছি। আমার স্বামী দেখেন তো কি কথাগুলো বলে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ওয়ারাকা বিন নাওফেল শোনো, গতকাল রাত্রে আমার কাছে আমার আল্লাহ একজন দূত পাঠাইলেন, নাম হইলেন জিবরাইল। আমার কাছে কোরআনের 5টি আয়াত নিয়ে আসছেন। আমি এই আয়াতগুলো কি তোমাকে শোনায়া দিব? এই আয়াতগুলো শুইনা ওয়ারাকা বিন নাওফেল ডাক দিয়া কয়, ও বাতিজা মুহাম্মদ, তোমার কথা যদি সত্য হয়ে থাকে তুমি হলো রহমাতুল লিল আলামিন। এ মুহাম্মদ, এমন একটা দিন আসবে যখন সময় তুমি মদিনার মধ্যে হক কথাগুলো বলবে, এক আল্লাহ দাওয়াত দিতে চাইবে, ওই মক্কাবাসীগুলো তোমারে মক্কায় থাকতে দিবে না। হায় রে হায়, যদি ওই দিন আমি যুবক থাকতাম, ওই দিন যদি আমার শক্তি আর সামর্থ্য থাকতো, ওই দিন যদি তোমার সফর সঙ্গী আমি হইতে পারতাম, আমার চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ থাকতো না। কথা বলেন ঠিক কিনা?
মুসলমান যুবক বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি আমার গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে। আল্লাহর পয়গম্বর নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, আল্লাহর নবীজির সবচেয়ে ভালো বন্ধু হলেন আবু বকর। আবু বকরকে নবীজি ডাক দিয়া বলেন, আবু বকর রে, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর, তোমাকে এক আল্লাহর দাওয়াত দিতে চাই, তুমি গ্রহণ করে নাও। আল্লাহর পয়গম্বর নবীজি বলতে দেরি হয়, আবু বকর মানতে একটা সেকেন্ডও দেরি করেন নাই। এ পর্দার অন্তরালের মা বোনেরা, দিলের কানটারি লাগাইয়া কথাগুলো শুনো। এ যুবক ভাই মুরব্বী বাবাজিরা, দিলের কান লাগাইয়া শোনো। ইসলামের ভিতরে বন্ধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় অবদান, বড় অবদান। আল্লাহর পয়গম্বর আমার নবীজি মাঝে মধ্যে চোখের পানি ফেলা কাঁদতেন। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলতেন, নবী গো, আপনি এমন করে কেন চোখের পানি ফেলা কাঁদেন? নবীজি ডাক দিয়া বললেন, আয়েশা গো, আমার বিবি খাদিজার কথা গো মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে। আবার জন্য খাদিজা কত কষ্ট করেছে তার কোনো হিসাব নাই, হিসাব। খাদিজা আমার থেকে প্রায় 15 বছরের বড় ছিল, কিন্তু এর বড় খাদিজা আমি খেলা গুগায় যখন থাকতাম নাস্তাগুলো বইয়া বইয়া আমার জন্য খাদিজা নিয়ে যাইতে। এ আয়েশা, তুমি কইলা আমি নবীজির সুখের দিনের সাথী, আমার দুঃখের দিনের সাথী ছিল খাদিজা। আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি বন্ধু গোপনে গোপনে দিনের দাওয়াত দেওয়া শুরু করলে। আবু বকর সহ আরো প্রায় 41 থেকে বন্ধু 150 জন সাহাবায়ে কেরামগণ নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়া বানাইলে। এ বন্ধু, এই কথাটা আবু জাহেলের কর্ণপাত হয়ে গেল, আবু লাহাবের কর্ণপাত হয়ে গেল। আল্লাহর পয়গম্বর নবীজিকে এবার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব বন্ধু আমার, আর লুকায়া দিনের দাওয়াত দিলে চলবে না, আজ থেকে প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে হবে। আল্লাহর পয়গম্বর আবার নবী রাহমাতুল লিল আলামিন প্রকাশ্যে বন্ধু দিনের দাওয়াত দেওয়ার জন্য পাহাড়ের চূড়ার মধ্যে আমার নবীজি দাঁড়ায় গেলেন। পাহাড়ের চূড়ায় আমার নবী দাঁড়ায় ডাক দিয়া কয়, মক্কাবাসীরা, আমি নবীজি রাহমাতুল লিল আলামিন, আমি বলো তো দেখি জন্মের পর থেকে নিয়া আমি নবীজি কি কখনো কোনোদিন মিথ্যা কথা বলেছি? মানে আমি কি কোনো মিথ্যা কথা বলেছি? এক বাক্যে সকল মক্কাবাসী গুলো জবাব দিল, ও মুহাম্মদ, না, কখনো কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। এই জন্যই তো মক্কার মানুষগুলো তোমার কাছে আমানত গুলো জমা রাখত, টাকা পয়সা আমানত রাখতো, জমা রাখতো। তুমি যেইভাবে টাকা ছিল ওইভাবেই তুমি ফিরে দিতা, যেই কথা তুমি বলেছো ওই কথাই করতা। না, কখনো কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। আল্লাহ নবীজি, আমার নবী তো বন্ধু সরল সুজা নবী, আমার নবীর মতো নরম মনের নবী পৃথিবীতে কেউ না। আমার নবী মনে মনে ভাবতেছেন, এই বুঝি দাওয়াত দিব আর মক্কাবাসী গুলো আমি নবীর কথা মাইনা নিবে। আল্লাহর পয়গম্বর আমার নবী ডাক দিয়া কয়, মক্কাবাসীরা রে, আমার আল্লাহ আমাকে রাসূল বানায় দুনিয়ায় পাঠাইছে, আমার কাছে আমার আল্লাহ কোরআন নাজিল করে দে। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলে, তোমরা সকলে পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর আপন মানুষগুলো নবীর দিকে কেঁপে গেল। আবার নবীজিকে মারার জন্য আবু লাহাব এত বড় একটা পাথর উপরে উঠাইয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। নবী বলে না,
আমার নবীজিকে মারার জন্য পাথর আবার নবীজির দিকে ছুঁড়ে মারবে। আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতার দল, আমার বন্ধুর গায়ে আঘাত লাগার আগে আগে আবু লাহাবের হাতটাকে জায়গায় কিলি মাইরা দাও। আবু লাহাবের হাত বন্ধ হয়ে গেল। আবু লাহাব এবার ডাক দিয়া কয়, ও বাতিজা মোহাম্মদ, তুমি যে নবী এতে কোনো সন্দেহ নেই। মুসলমান যুবক বন্ধু আমার, বিপদে পইরা নবী বইলা মানে ডাক দিয়া কয়, বাতিজা মোহাম্মদ তুমি অবশ্যই নবী। তোমার আল্লাহকে বলো না আল্লাহ যেন হাতটা ছুটা দেয়। আবার নবীজি কেমন নবীরে মারার জন্য পাথর উঠায় হাত বন্ধ হয়ে গেছে। আবার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, একবার ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। তা হাত উঠাইয়া ইমানি আওয়াজে ডাক দাও না, বলো না আল্লাহ। আবারও ডাক দাও না, বলো না আল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিয়া বলেন, মালিক, আবু লাহাব বুঝে নাই আমি নবীজিরে মারতে চাইছে। আল্লাহ তারে নিচে নামায়া, হাটা বন্ধু নিচে নামাইয়া ডাক দিয়া কয়, বাতিজারে, তুই তো বড় একটা জাদুগির, এইগুলো শিখছস করতে কে? বন্ধুরে, আমার নবীর মতো নবী পৃথিবীর জমিনে কেউ নাই। পৃথিবীর জমিনে আমার নবীর মতো মায়ার নবী কেউ না। আমার নবীজিরে ডাক দিয়া বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নামক আয়াত আল্লাহ নাজিল করে জানা দেয়, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ জানা দেয়, হাবিব, আপনাকে যারা ধ্বংস করতে চায় আমি আল্লাহ তাদের বংশ নির্বংশ করে দিব। তাদের নাম নেওয়ার মতো পৃথিবীর জমিনে কেউ থাকবে না। এ বন্ধু, আল্লাহ নবী যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, আমার নবীজির বিরুদ্ধে লেগে গেল। আমার নবীজিকে মারার পায়ে তারা শুরু করে দিল। আমার নবীজিকে শিয়াবে আবু তালেবের ভিতরে 4টা বছর বন্দি করে রাখলো। কেন জানো নি? আবার নবী এক আল্লাহর দাওয়াত দেয় বলে। আবার নবী রাহমাতুল লিল আলামিন আবার নবীজিকে মারার সিদ্ধান্ত একদিন নিয়ে নিল। আজকে আল্লাহর পয়গম্বর নবীজিকে কতল করা হবে। মুসলমান যুবক ভাই বন্ধু আমার, আবার নবী কত অসহায়, আমার নবীজিকে মারতে চায়, এরপরেও আমার নবী রাগ করে না, গুসা করে না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামদেরকে বন্দি করে রাখলো। আল্লাহর পয়গম্বর নবীজির সাহাবায়ে কেরামগণ প্রস্রাব করতে গেলে প্রস্রাবের রাস্তা দিয়া প্রস্রাব আসে না, প্রস্রাবের রাস্তা দিয়া বন্ধু রক্ত বাগির হয়। বাথরুম করতে গেলে ছাগলের লেদার মতো করে বন্ধু বাথরুম এর পরেও সাহাবায়ে কেরাম ইমাম ছাড়ে না, নবী ছাড়ে না। হজের মৌসুম গুলো আসলে আল্লাহর পয়গম্বর নবীজিকে সাইরা দেওয়া হইতো, এর পরেও নজরবন্দি করে রাখতো। আল্লাহর পয়গম্বর নবীজি হজের মৌসুম আসলে নবীজি মানুষগুলো তাবুর ভিতরে যায়, আর নবী ডাক দিয়ে বলতেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কেউ আসনি?
আমি নবীজিরে তোমাদের দেশে নিয়ে যাবা, ওই বেঈমানগুলো আমি নবীরে কষ্ট দেয়, আঘাত দেয়। আমি নবীজিরে ভালো করে ঘুমাইতে দেয় না, আমি নবীজিরে খাবার দেয় না। কেউ আসনি তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাব। হ্যাঁ মুসলমান বন্ধু, আবার আপনার নবী যদি আজকে বলতে নাইছা তোমরা কি তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাইবানি, বন্ধু আবার দেশে আনার জন্য আমরা কেউ নারাজ হইতাম না, আনার জন্য সকলেই পাগল পাড়া হয়ে যাইতাম, ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আমার নবী গায়ের মতো তাবুতে তাবুতে ঘুরে, কেউ আমার নবীরে নিতে চায় না। 1 বছর গেল, দ্বিতীয় বৎসর আবার নবী তাবুতে তাবুতে ঘুরে, কেউ আসনি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের দেশে নিয়ে যাইবা। মক্কার বেঈমানগুলো আমি নবীরে ভালো থাকতে দেয় না, এত কষ্ট দেয় আমি নবী সহ্য করতে পারি না। না না বন্ধু, কেউ সাহস করে না, কারণ তখন সময় মক্কার গভর্নরের বড় পাওয়ার, কেউ মক্কার মানুষদের ভয়ে নবীজিকে নিতে চায় না। আল্লাহর পয়গম্বর নবীজি দ্বিতীয় বৎসর কেউ নেওয়ার পাইলেন না। আল্লাহর পয়গম্বর তৃতীয় বৎসরে নবীজি অপেক্ষায়, কেউ আসনি আমি নবীরে নিয়ে যাইবা। নবীজি আবার তাবুতে তাবুতে ঘুরে, কোনো কেউ আবার নবীকে নেওয়ার জন্য রাজি হয় না। আল্লাহর পয়গম্বর নবীজি বন্ধু একদিন বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া ডাক দিয়া কয়, বাইতুল্লাহ রে, নজর বন্দি হয়ে আছি, তোর সেবা ভালো করে আমি নবী করতে পারি না, বদুয়া দিস না রে বাইতুল্লাহ, বদুয়া দিস না। ওই বাইতুল্লাহর সামনে আবার নবী দাঁড়াইয়া আবার আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার উম্মত গুলো বাঁচাও। উম্মতের জন্য আমার নবী বন্ধু কাঁদতেছেন। এমন সময় এক ইয়াসরিব থেকে 11 জন যুবক বন্ধু তাবু গাইরা হজ করার জন্য গেছে। একটা যুবকের মনে হইল সব মানুষগুলো তো এখন এই রৌদ্রের ভিতরে বাইতুল্লাহর সামনে যাবে না, আজকে আমার আল্লাহর ঘরকে ধরে ধরে আল্লাহর কাছে তওবা করব আর কাঁদব। এমন সময় পুরা রুদ্রর ভিতরে আল্লাহর পয়গম্বর উম্মতের জন্য উপরের দিকে হাত বাড়াইয়া এবং সূর্যের দিকে আমার নবী তাকাইয়া উম্মতের জন্য আমার নবী যখন কান্না শুরু করলেন, এই যুবকটা আমার নবীর দিকে একবার তাকায়, একবার সূর্যের দিকে তাকায়। আমার নবীর গায়ে সূর্যের আলো লাগে না এ বন্ধু, সূর্যের তেজ আমার নবীর গায়ে লাগে না। সূর্য যেন আমার নবীর গায়ে একটা আপ দিয়া রাখছে। আল্লাহ নবীজির চেহারায় যেন আল্লাহর ঘর বাইতুল্লাহ আলোকিত হয়ে আছে। এই যুবক আল্লাহর পয়গম্বর নবীজির বন্ধু এই মুজিজা দেখা নবীজির কাছে নিজে নিজে যায় ডাক দিয়া কয়, কে গো তুমি, কে গো তুমি এই পুরা রুদ্রের ভিতরে দাঁড়ায় আছো? রুদ্রের কারণে আমরা দাঁড়াইতে পারি না, যেখানে রুদ্রের কারণে মাথা ফাইটা যায় এরকম অবস্থা, কিন্তু আপনার শরীরের ভিতরে রুদ্র লাগে না, বরং রুদ্র যেন আপনার কাছ থেকে পাওয়ার নিচ্ছে। আমার নবী ডাক দিয়া বলেন, এ যুবক, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজিকে দেখাই নবীর প্রেমে পড়ে গেছে। সুবহানাল্লাহ, নবীজির প্রেমে পড়ে গেছে। নবীজির ডাক দিয়া কয়, নবী গো, বুঝতে বাকি নাই আপনি হলেন সর্বশেষ নবী, কালেমা পড়াইয়া আমাকে সাথে সাথে ঈমানওয়ালা বানায়া দাও। আমার নবীজির হাত ধরে ঈমান আনয়ন করার পর আমার নবী রাহমাতুল লিল আলামিন দু জাহানের সর্দার নবীজি ডাক দিয়া কয়, যুবক রে, বেশি সময় আমার কাছে থাকিস না,
ওই তাকা দেখ ডানে বামে পিছনে ওই কাফের মুশরিক বেঈমানগুলো আমি নবীজিরে পাহারা দেয়। আমি নবীজির সাথে যদি তোমাকে দেখে তাহলে তারা তোমাকে সন্দেহ করে তোমাদেরকে মারবে। যা রে যুবক চইলা যা। এই যুবক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, তাঁবুর ভিতরে আমার আরো 10টা বন্ধু আছে, আমি তাদেরকেও নিয়ে আসি, আইসা ঈমান আনয়ন করায়া মুসলমান বানায়া বাড়ি নিয়ে যায়। আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া বলেন না রে যুবক, না না, এখন না, রাত্রের 2 ভাগ যখন শেষ হয়ে যাবে, তৃতীয়াংশ যখন শুরু হবে, আমি ওই জায়গায় দাঁড়ায় থাকবো। কোন জায়গায়? যেই জায়গার ভিতরে ইব্রাহিম পয়গম্বর শয়তানকে কঙ্কর মারছিলেন। আল্লাহর পয়গম্বর নবীজি রাত্রিবেলা বন্ধু 2 শেষ, তৃতীয়াংশ শেষ হওয়ার পরে নবীজি আমার বন্ধু ওই জায়গায় ইব্রাহিম পয়গম্বর যেই জায়গায় কঙ্কর মারছিলেন শয়তানকে, ওই জায়গায় দাঁড়ায় আছে। এ বন্ধু ওই একজন যুবক বন্ধু যাইয়া ওই আরো 10টা যুবককে একত্রিত কইরা আল্লাহর পয়গম্বর নবীজির কাছে রাত্রিবেলা আইনা হাজির করছে। আল্লাহর পয়গম্বর নবীজি অন্ধকারের ভিতরে বন্ধু দাঁড়ানো, এই যুবকগুলো নবীর চেহারার দিকে তাকা দেখে নবীজির চেহারার আলোতে বন্ধু পুরা জায়গাটা আলোকিত হয়ে গেছে। আমার নবীজির সুন্দর চেহারা দিকা আমার নবীজির ডাক দিয়া কয়, নবী গো, জীবনে কত সুন্দর মানুষ দেখেছি গো নবীজি, এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই, দেখি না। এ বন্ধু, আবার আপনার ভাগ্যটা যদি এমন কইতরে আল্লাহ নবীজিরে আমাদের 2টা চোখ দিয়া নবীজিরে দেখতে পারত, আমার আপনার চাইতে ভাগ্যবান পৃথিবীর জমিনে কেউ হইত না। এই যুবকগুলোরে নবী ডাক দিয়া কয়, যুবকেরা রে, কালেমা পড়ে মুসলমান হইবানি। যুবকগুলো ডাক দিয়া কয়, নবী গো, আপনারে পাইছি আর ছাড়বো না গো নবীজি। সাথে সাথে নবীজির হাত ধরে কালেমা পড়ে এই পুরা 11 জন যুবক মুসলমান হয়ে যায়। এই যুবকগুলি মুসলমান হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর নবীজি ডাক দিয়া কয়, যুবকেরা রে, তোমরা আমি নবীজির তোমাদের দেশে নিয়ে যাইবানি। আমি নবী রে, মক্কাবাসী বেঈমানগুলো বড় কষ্ট দেয়, আমি নবীজির খাবার দাবার বন্ধ করে দিয়েছে, আমি নবীজির আঘাত করে রে, আমি নবীজির তোমরা তোমাদের দেশে নিয়ে যাইবানি। যুবকগুলো ডাক দিয়া কয়, রাহমাতুল্লিল আলামিন, আপনাকে আমাদের দেশে যে নিয়ে যাব গো নবীজি, আমরা বড় গরিব, আমাদের টাকার মতো ভালো কোনো জায়গা নাই, আমরা কাটুরিয়া কাঠ খাইটা আমাদের সংসার চালায়। ওগো নবীজি, আমাদের দেশে গেলে আপনি নবীর কষ্ট হবে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, যুবকরা রে, তোমরা যদি তোমাদের দেশে আমি নবীরে নিয়ে যাও, আমি নবীজি তোমাদের ডাইনে বামে সামনে পিছনে থাকব, আমি নবী তোমাদেরকে সাইরা কোথাও যাব না। এই যুবকগুলো ডাক দিয়া কয়, নবী আমার যদি অভাবের তাড়নায় যদি গো নবীজি ধনী কোনো রাষ্ট্র আপনাকে বলে নিয়ে যাওয়ার জন্য, আপনি যদি তাদের কথা শুই না তাদের রাষ্ট্রে চইলা যান। আল্লাহর পয়গম্বর নবী ডাক দিয়া কয়, না না, আমি নবীজি কোনোদিন মিথ্যা আশ্বাস মানুষকে দেই না, আমি নবী ওয়াদা দিলাম, আমি নবী তোমাদের দেশে গেলে আমি তোমাদেরকে ছেড়ে দুনিয়ায় যেমন ছাড়ব না, আমি ওয়াফাতের পরেও আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আল্লাহ নবীজি এই কথা বলে দিলেন। যুবক গুলি চলে গেছে, নবীজি কিন্তু তারিখ জানান নাই, আজকে যাব কালকে যাব। যুবকগুলো যাইয়া মদিনায়, তখন সময় মদিনার নাম মদিনা নয়, তখন সময় নাম হলো ইয়াসরিব। এই ইয়াসরিববাসীদেরকে এমনভাবে দাওয়াত দেওয়া শুরু করছে, কয় এমন একজন মানুষ দেখে আসছি
এমন একজন নবী দেখে আসছি যার চেহারার ভিতরে নূরে ঝলমল ঝলমল করে, যার চেহারার কাছে চন্দ্রের আলো ফেল হয়ে যায়, যার চেহারার কাছে সূর্যের আলো ফেল হয়ে যায়, যার কণ্ঠের তেলাওয়াত শুনলে মানুষ পাগল পাড়া হয়ে শুনতেই থাকে। এমন একজন মানুষ, তিনি বলেছেন নবীজি আমাদের দেশে আগমন করবে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন, ওই তো ওই বন্ধু ইয়াসরিববাসী গুলো আমার নবীজির দেখে নাই, না দেখাই নবীর প্রেম অন্তরে ঢুকায় ফেলছে। হ্যাঁ বন্ধু, মদিনাওয়ালা নবীর প্রেমে পইরা তারা টকে নাই। এই মদিনার মানুষগুলি নবীজির জন্য বন্ধু পুরায় একটা বৎসর পর্যন্ত অপেক্ষা করল। আল্লাহর পয়গম্বর নবীজি মক্কা থেকে ইয়াসরিবে যান না। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর পয়গম্বর নবীজির তারা কেমন না দেখা ভালোবাসা ফেলছে জানোনি? নবীজির অপেক্ষা করতে করতে কেমন করে অপেক্ষা করে জানোনি? একদল বন্ধু ফজর থেকে মাগরিব পর্যন্ত নবীজির অপেক্ষা করে। এই দল যখন চইলা যায়, আরেক দল বন্ধু মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আল্লাহর পয়গম্বর নবীজির অপেক্ষা করে। আর মানুষগুলো মদিনার রাস্তাটা যেই জায়গায় যায় ইয়াসরিবে লাগছে, মদিনায় লাগছে, এ বন্ধু ওই রাস্তার মধ্যে দাঁড়ায় থাকে। আল্লাহর নবী আসলে তো ওই রাস্তা দিয়েই আসবে। এ মুসলমান বন্ধু, অপেক্ষা করতে করতে মানুষগুলোর প্রেম যেন আরো নবীর প্রতি আরো বাইরা গেল। এ মুসলমান বাবাজিরা, আমার আল্লাহর সিদ্ধান্ত হলো মক্কা ছেড়ে চলে যাইতে হবে। এ বন্ধু, যেই কথাটা বলতেছিলাম, আমার নবীজিকে মারার জন্য আবু জাহেলের পার্লামেন্টে সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর নবীজিকে আজকে হত্যা করা হবে। আজকে আল্লাহর পয়গম্বর নবীজিকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। এ মুসলমান, কোন নবীজিরে মারতে চায়, কোন নবীরে মারতে চায়? যেই নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তায়েফে আবার নবী রক্ত ঝরাইছে। আল্লাহর পয়গম্বর আমার নবীজিরে হত্যা করার বন্ধু পুরা জাল বুনে ফেললো। কে আবার নবীর গলা কাটবে, কে আবার নবীর হাত কাটবে, কে আবার নবীর পা কাটবে, সিদ্ধান্ত দিয়া দিল আবু জাহেল। আল্লাহর নবীজির উজরা মুবারক চারদিক থেকে ঘেরাও করে ফেললো, আবার নবীজিরে হত্যা করে ফেলবে। নবীজি একদিন গোপনে গোপনে আবু বকরকে বলছিলেন, আবু বকর, আমি নবীজির সফর সঙ্গী, তুমি হইবানি, আমি নবী বেশি দিন মক্কায় থাকবো না। কোন দিন নবীজি মক্কা ছেড়ে চলে যাবেন, আবু বকর কেউ আল্লাহর পয়গম্বর নবীজি বলেন নাই। এ মুসলমান বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজিকে বন্ধু চারদিক থেকে ঘেরাও করে ফেলা হলো। আল্লাহর পয়গম্বর নবীজিকে হত্যা করে ফেলা হবে। আল্লাহর পয়গম্বরকে হত্যা করবে বাঁচানোর মালিক। জোরে আওয়াজ করে বলেন তিনি কে? আওয়াজ করে ইমানি আওয়াজে হাত উঠায়া একবার আমার আল্লাহকে ডাক দাও না, বলো না বাঁচানোর মালিক যিনি তিনি কে? আবারও সবাই মিলে ডাক দাও না, বলো না আল্লাহ। আমার আল্লাহর কুদরতি অন্তরে সহ্য হইল না। আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে চইলা যাও, আমার বন্ধুকে যায়া বলবা আর সময় নাই, আজকেই যেন মক্কা ছেড়ে আমার বন্ধু চইলা যায়। হযরত জিবরাইল আল্লাহর পয়গম্বর নবীজির কাছে আইসা হাজির। নবীজির পাশেই বন্ধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যতই যা করছে পাচন্ড আবু জাহেল, হযরত আলী একটা মুহূর্তের জন্য আবার নবীজিরে একা রাইখা কোথাও যায় না। হযরত আলী আবার নবীজির চারপাশে কুটার মতো করে দাঁড়ায় থাকে, ডাল হইয়া দাঁড়ায় থাকে। আবার নবীজির কাছে আবার আল্লাহ জিবরাইলকে পাঠায়া ডাক দিয়া বলেন, বন্ধু
আজকে আপনাকে গো নবীজি মক্কা ছেড়ে চলে যাইতে হবে। নবীজি মক্কা ছাড়ার কথা সেই মাত্র শুনছে, নবী শিশু বাচ্চাদের মতো চোখের বাড়ি ফেলায় কান্না শুরু করছে। ডাক দিয়া কয়, জিব্রাইল রে কি শুনাইলি? আমার মায়ের দেশ, আমার বাবার দেশ, আমার জন্মভূমি ছাইরা যাইতে মন চায় না রে জিব্রাইল, মন চায় না। নবী গো, আপনি কার জন্য আপনি এই মক্কায় থাকতে চান? যেই মক্কাবাসীগুলো আপনাকে মারার জন্য আসছে তাদের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনাকে মারার জন্য চারদিক দিয়ে গো নবীজি ষড়যন্ত্রের জাল বুনে ফেলছে। ওগো নবীজি, আপনি কানটারে একটু পাতায় শুনুন। ওই কাফের মুশরিক বেঈমানগুলো আপনার আত্মীয় স্বজনগুলো বড় বড় লম্বা লম্বা দরালু তরবারি নিয়ে আসছে। নবীজিরে ওই তরবারি দিয়া হত্যা করবে এই বলে। আর ওই নবীর আত্মীয় স্বজনগুলো ডাক দিয়া বলতেছিল, মুহাম্মদ, শুধুমাত্র বাগির গলেই তোরে কতল করা হবে। একটা তলোয়ার আর একটা তলোয়ারের সাথে বাড়ি লাগায়। ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর তোর রক্ষা নাই, আজকেই তোরে হত্যা করে ফেলা হবে। এ বন্ধু, পর মানুষে কষ্ট দিলে অন্তরে তত বেশি আঘাত লাগে না, কিন্তু বন্ধু নিজের আপন মানুষগুলো ডাক দিয়া যদি কয় তোরে মারবো, এটা সহ্য করা যায় না। নবীর আপন মানুষগুলো ডাক দিয়া কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শুধুমাত্র বাগির গলেই তোরে আজকে কতল করা হবে। নবীর নিজের কানে শুই না ডাক দিয়া কয়, না রে জিব্রাইলের আরো অনেকবার এমন কথা বলছে, আপনি নবীরে তারা কিছু করেন। আমার নবী কেমন নবী রে? আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল, আমার জন্মের আগে আমি নবী বাবা হারাইছি, কোনদিন বাবা বলে আমি নবী ডাকতে পারি না। এই মক্কার মানুষগুলো আমি নবীজিরে বাবার আদর দিয়া বড় করছে। এ জিব্রাইল, এই মক্কার মানুষগুলো আমি নবীজিরে মায়ের আদর দিয়া মেয়েরা আমি নবী রাহমাতুল লিল আলামিনকে লালন পালন করে বড় করছে। না রে জিব্রাইল, এই মক্কাবাসীগুলো আমি নবীজিরে মারতে পারে না। ও আল্লাহ, নবী মক্কা চাইরে যাইতে চাল না কেন জানেনলি? কার মন চাইবে বন্ধু মক্কা চাইরা চইলা যাইতে? আল্লাহ ডাক দিয়া কয়, আমার বন্ধু এইভাবে যাবে না। আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর আজকের হিজরতের মাধ্যমে আমি আল্লাহ ইসলামের বিজয়ী দান করব, আমার বন্ধুর উম্মতের নাজাতের ফয়সালা করে দিব। আমার নবীজির কাছে যখন সময় বন্ধু এমন কথা বলা হলো, আল্লাহর নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে কি শুনাইলি? আমার উম্মতের কথা শুনাইলি। আমার উম্মতের জন্য একটা দেশ কেন হাজারো দেশ ছেড়ে দিতে পারি। আমি নবীজি আমার উম্মত ছাড়তে রাজি না। আল্লাহ পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন, দু জাহানের সর্দার নবীজিকে চারদিক থেকে বন্দি করে ফেলা হলো। আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব, আজকে আপনি যদি হিজরত করেন, আপনার হিজরতের মাধ্যমে আমি আল্লাহ আপনার উম্মতের নাজাতের ফয়সালা করব। নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, আল্লাহ কার কথা শোনাইলেন? উম্মতের কথা। আমার উম্মতের জন্য একটা দেশ কেন হাজারো দেশ ছেড়ে দিতে পারি। আমি আমার উম্মত ছাড়তে রাজি না। চিনলা না নবী রে? কোন নবীকে গালি দাও চিনো না? কোন নবীরে সন্ত্রাস বলে গালি দাও চিনো না? আমার নবী রাহমাতুল লিল আলামিন উজাহানের সর্দার নবীজিকে হত্যা করার পুরো ষড়যন্ত্র যখন করে ফেলল, নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারক থেকে বাহির হয়ে যাবেন। হযরতে আলীকে নবী ডাক দিয়ে বলেন, আলী, আমি নবী আজকে চলে যাচ্ছি মক্কা ছেড়ে। আলী গলায় ধরে কাঁদবে আর ডাক দিয়া কই, কি বলেন গো নবীজি?
মক্কা ছেড়ে চলে যাবেন মানে? নবী গো এই মক্কায় আপনি আর থাকবেন না, আপনি নবীর আর মক্কার মানুষগুলো দেখবে না। আল্লাহ নবী আলীকে ডাক দিয়া কয়, আলী আজকে চলে যাচ্ছি রে আলী, মক্কার মায়ার মানুষগুলো ফেলে যাচ্ছি। মক্কার যে মানুষগুলো আমি নবীজিকে ছোটবেলায় খাওয়াইছি পড়াইছি, ওই মক্কাবাসীগুলো তাকায় দেখ আমি নবীকে মারার জন্য ষড়যন্ত্রের জান বলে ফেলছে। আমি নবীজিকে মারার জন্য তলোয়ারগুলো উপরে উঠে রাখছে। জিব্রাইল বলেন, নবী গো দেরি কইরেন না, বাহির হয়ে যান। আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী আমি নবীজি যেই বিছানায় শুয়েছিলাম ওই বিছানায় তুমি একটু শুয়ে পড়বা কি? আল্লাহ নবী গো আমি আপনার বিছানায় শুইলে আমি জানি ওই মক্কার বেঈমানগুলো আমি নবীজিকে আপনি নবীজিকে যখন পাবে না আমি আলীকে তারা আস্ত রাখবে না। তবে আমি আলী যেহেতু দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব এটা আমি বুঝতে পেরেছি। নবী গো আপনার কাছ থেকে এই খবরটা জানতে চাই, আপনি জায়গায় যদি আমাকে তারা হত্যা করে ফেলে, শহীদ করে ফেলে, আপনি নবী যখন জান্নাতে যাবেন আমি আলীকে নিয়ে জান্নাতে যাবেননি? জোরে চিৎকার করে বলেন সুবহান। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের বাদশা নবীজিকে সাহাবায়ে কেরামগণ কেমন অনুসরণ আর কেমন ভালোবাসতেন শুইনা নাও। এ বন্ধু, আল্লাহর পয়গম্বর নবীজি যখন বাগির হয়ে গেলে, এ বন্ধু আমার নবীজিকে মারার জন্য কাফের মুশরিক বেঈমানগুলো চারদিক থেকে ঘিরাও করে রাখছে। আমার নবীজিকে যেন আজকেই শেষ করে দিবে। এ বন্ধু, যেই সহজভাবে দিনের কথা শুনেন, দিনটা কিন্তু সহজ ছিল না, সহজ ছিল না। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আমার নবীজিকে এক পর্যায়ে বন্দি করে ফেলল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব বন্ধু আমার, টেনশন করবেন না, চিন্তা করবেন না, অল্প বালি হাতের মধ্যে নিয়ে আপনি সিটে আমারের। নবীজি ওই বালিগুলো সিটে মারতে দেরি হয় কাফের মুশরিক বেঈমানদের চোখের ভিতরে আমার আল্লাহ পৌঁছাইতে দেরি করেন নাই। কাফের মুশরিক বেঈমানগুলো বন্ধু মাটিতে গড়াগড়ি শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর নবীজি আমার দৌড়াইতেছিলেন। বন্ধু সিরাতে মুস্তাফার ভিতরে বন্ধু ওইভাবে লেখছে, নবী যখন যাব মক্কা নগরীর থেকে আমার নবী চলে যায়, আমার নবীজির গায়ে বন্ধু দুইটা চাদর। আমার নবী অথচ দু জাগানের বাদশারে, নবীজির পরনে একটা চাদর, গায়ে এমন একটা চাদর, ওই চাদরটা দিয়া পুরা শরীরটা যেন ঢাকা যায় না। আল্লাহর পয়গম্বর নবীজি এতিম নবী দৌড়ায়, আমার নবীজিরে পাইলেই মারবে। আল্লাহর পয়গম্বর নবীজি দৌড়াইতে দৌড়াইতে হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া আল্লাহর নবীজি হাজির। নবীজি আবু বকরের বাড়িতে যাইয়া জুড়ে কথা বললে পাশের ঘরের লোকটাও কাফের। পাশের ঘরের লোকটা যদি জানে আবু বকরের বাড়িতে নবী আসছে, পাশের ঘরের লোকটা আবার নবীজিকে মারার জন্য তেরে আসবে। আল্লাহ নবী আস্তে করে দরজার মধ্যে বন্ধু টুকনি দেয়। আবু বকর আবার নবীজির কেমন সাগাবি, কেমন ভালোবাসা রে আবু বকর বাসে আবার নবীজির আস্তে করে বন্ধু দরজায় টুকনি দেন। আল্লাহ নবী আমার নবীজি দরজায় টুকনি দিতে দেরি হয়, আবু বকর দরজাটা খুলতে বন্ধু একটা সেকেন্ডও দেরি করেন নাই। আল্লাহর পয়গম্বর আবার নবী ডাক দিয়া বলেন, আবু বকর আজকে রাত্রে কি রে আবু বকর তুমি ঘুমাও নাই? ঘুমাও না, আমি নবী যে আসবো তুমি আবু বকর জানতা নাকি? হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে 3 মাস পূর্বে নয় আপনি বলেছিলেন গো নবীজি আপনার হিজরতের সফর সঙ্গী আমি আবু বকর হব। আল্লাহ নবী এই 3টা মাসের ভিতরে গো নবীজি একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর রাতের বেলা কোনোদিন বিছানায় পিঠ লাগাই না। আল্লাহর পয়গম্বর
নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আমার নবীজি। এ মুসলমান বন্ধু, দিলের কানটারে লাগায় কথাগুলো শোনো। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর তাড়াতাড়ি করে রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, আজকে আমাকে নিয়ে তোমাকে চইলা যাইতে হবে। নবী রাহমাতুল লিল আলামিন দু জাগানের সর্দার আবু বকরকে বন্ধু নিয়ে যাবে। আবু বকর ডাক দিয়া কয়, নবী গো 3 মাস যাবত রেডি হয়ে আসি। আবু বকরকে নিয়ে আল্লাহর পয়গম্বর বাহির হয়ে গেলে, বন্ধু বাহির হয়ে যাবেন এমন সময় ছোট্ট একটা কণ্ঠে কে যেন নবীজিরে ডাক দিয়া কয়, নবী গো কই যান গো নবীজি, আমাদেরকে ফালায়া কই যান? ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর নবী গো। সুন্দরভাবে শেষ, সুন্দরভাবে শেষ। এতক্ষণ কষ্ট করছেন আর এখন 2 মিনিটে সুন্দরভাবে শেষ। আচ্ছা, আমার ওস্তাদ সমতুল্য, না না আমাকে আমি জানি আমাকে অত্যন্ত স্নেহ করেন, আমার প্রিয় মানুষ, কলিজার টুকরা ভাই, আমার বড় ভাইয়ের মতো। আল্লাহ শায়েখের হায়াতকে আল্লাহ বাড়ায় দেখ বলেন।